Students, welcome to my YouTube channel Thinking About Math. আচ্ছা ক্লাস 8 তোমাদের 8 নম্বর অধ্যায় চলছে। তো 8 নম্বর অধ্যায়ের আগের ক্লাসে আমরা যে গুলো আর কি নিয়ম আছে অঙ্ক করা সেগুলো শিখিয়েছি। তো দেখো আজকে আমরা কোষে দেখি 8.1 এর অঙ্ক শুরু করছি। তোমরা সবাই বইতে 88 পেজ 80 এটা বের করো বইতে। এখানে দেখো কোষে দেখি 8.1 আছে। তো প্রথমে একের দাগে যেটা আছে সেটা তোমরা নিজেরা করবে, ওটা বলেছে যে নিজেরা চাঁদার সাহায্যে মেপে যাচাই করতে। আমি 2 থেকে শুরু করছি, ঠিক আছে? তাহলে দেখো 2 দাগের অঙ্কটা পড়ছি। পাশের ছবির কোণগুলি দেখি ও কোণগুলি অনুরূপ কোণ, কোণগুলি একান্তর কোণ ও কোণগুলি একই পাশের অন্তঃস্থ কোণ লিখি। তাহলে দেখো পাশের ছবিটা দেওয়া আছে, আমি সেটা প্রথমে এঁকে নিচ্ছি। এক 2 3 4 5 6 7 8 এই টোটাল 8টা কোণ আছে। এবারে এর মধ্যে দেখতে হবে যে অনুরূপ কোণ কোনগুলো। তাহলে দেখো অনুরূপ কোণ, তো অনুরূপ কোণ মানে দেখো তাহলে এখানে এই 2 আর 6 এরা অনুরূপ কোণ হবে। তাহলে অনুরূপ কোণ হচ্ছে কোণ 2, কোণ 6 ব্র্যাকেট। আবার দেখো 3 আর 7 অনুরূপ কোণ হচ্ছে, তাহলে কোণ 3, কোণ 7। আরো আছে 1 এর সাথে 5 অনুরূপ কোণ হবে। আরেকটা আছে 4 এর সাথে 8 হবে, 4 আর 8। ঠিক আছে, তাহলে এই টোটাল 4 জোড়া অনুরূপ কোণ পেলাম। এবারে কি বলছে একান্তর কোণ। তো দেখো একান্তর কোণ এইটার সাথে এইটা হয়, 4 এর সাথে 6 আর 3 এর সাথে 5, কোণ 3, কোণ 5। এই আর কিছু একান্তর কোণ নেই, এই 2 জোড়া একান্তর কোণ আছে। এবারে বলছে কোণগুলি একই পাশের অন্তঃস্থ কোণ। তাহলে একই পাশের অন্তঃস্থ কোণ। একই পাশের মানে এই যে যেটা ছেদক আছে সেই ছেদকের এটা বাঁ দিক, ওটা ডান দিক। তাহলে দেখো বাঁ দিকে দুটো কোণ আছে অন্তঃস্থ 4 আর 5। তাহলে আমার লিখবো 4 5 এই দুটো কোণ। আর এই ডান দিকে আছে দেখো 3 আর 6 এরা দুটো হচ্ছে অন্তঃস্থ কোণ। আর হচ্ছে 3, এটা হচ্ছে কোণের চিহ্ন 3 আর 6। তাহলে এই কমপ্লিট হয়ে গেল। 2 এর দাগে এইগুলোই লিখতে হবে। নেক্সট 3 এর দাগে দেখো একটা ছবি দেওয়া আছে, সেই ছবিতে x আর y এর মান বের করতে বলেছে। 3 এর a তাহলে a b c d এখানে আছে ই, এখানে আছে এফ, 55 ডিগ্রি, x
ওয়াই। এবারে দেখো এক্স ওয়াই এই দুটোর মান বের করতে হবে। তাহলে প্রথমেই বলি যে এটা যদি 55 হয় তাহলে যেটা এক্স আছে এটাও 55 হবে, কারণ বিপরীত কোণ। তাহলে প্রথমেই লিখে নিচ্ছি এক্স সমান 55 ডিগ্রি, যেহেতু এটা কি জন্য লিখতে পারলাম যে বিপরীত কোণ সমান হয়, বিপরীত কোণ সমান হয়। ঠিক আছে, তাহলে আমার যখন x বের হয়ে গেল, এবার আমাকে দেখতে হবে y টা কি করে বের করা যায়। আচ্ছা দেখো, তাহলে এটা যদি 55 হয়, x তো 55 পেলাম। এবারে আমরা পড়েছিলাম যে ছেদকের একই পাশের দুটো অন্তঃস্থ কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো কোণের যোগফল নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। তাহলে এই যদি 55 হয় তাহলে এটা কত হবে, 180 থেকে 55 বাদ দিলেই আমি এটা পাবো 180 মাইনাস 55। তাহলে এই কোণটা পেয়ে যাবো। এবার y তাহলে কত হবে দেখো, 180 থেকে 55 বাদ দিলে যে কোণটা হচ্ছে তার সাথেই কিন্তু y টা বিপরীত কোণে আছে। তাহলে আমার y সমান কত আসবে, 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। ঠিক আছে, এখানে 180 মাইনাস 55 লিখবে, লিখে y ইকুয়াল টু এটা লিখবে। তাহলে 180 মাইনাস 55 হচ্ছে 125 ডিগ্রি। তাহলে x y দুটোর মান বের হয়ে গেল। আচ্ছা নেক্সট বি দাগের অঙ্কের ছবিটা এঁকেছি আমি। দেখো এই ছবিটা আছে, এখানে x আছে, এখানে 68 ডিগ্রি আছে, x এর মানটা জানতে হবে। আচ্ছা তাহলে এই EF টা ছেদক, ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ যদি ধরি তাহলে এই দুটো কোণ হয়। তাহলে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণের যোগফল হয় কত, 180 ডিগ্রি। সেই 180 ডিগ্রির মধ্যে এটা যদি 68 হয় তাহলে এটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। তাহলে এটা যা পাবো দেখো, এইটার সাথে x টা কিন্তু বিপরীত কোণে আছে, তাহলে x এর মান ওটাই হবে। তাহলে x সমান সমান হবে 180 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, তাহলে 112 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তাহলে ছবিটা সুন্দর করে আঁকবে, আঁকার পরে এখানে এটা লিখবে, লিখে এটা করবে, করলে উত্তর। বেশি কিছু লিখতে হবে না আমাকে। আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসছি, 3 দাগে সি। চিত্র এটা আছে, এটা 100 ডিগ্রি আর এখানে x জানতে যাচ্ছে। তাহলে আবার সেই একই কথা, EF ছেদক, সেই ছেদকের একই পাশের দুটো অন্তঃস্থ কোণ, তাহলে এটা একটা এটা একটা, সেই দুটো অন্তঃস্থ কোণের যোগফল 180 হবে। তো 180 এর মধ্যে দেখো একজন 100 ডিগ্রি, তাহলে এই কত হবে, 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। 100 থেকে 100 বাদ দিলে যেটা পাচ্ছি দেখো সেটাই x এর সাথে বিপরীত কোণে আছে, তাহলে x এটাই হবে। তাহলে অতএব x সমান সমান হবে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে আমি x এর মান বের করলাম 80 ডিগ্রি। চল নেক্সট এবারে 4 এর দাগের অঙ্ক করছি। 4 এর দাগে তো বলছে দেখো পাশের ছবি xy সমান্তরাল PQ, xy সমান্তরাল PQ এরকম আছে দেখবে। তো এরকম একটা চিহ্ন আছে, এটাকে সমান্তরাল চিহ্ন বলে। ঠিক আছে, এটাকে বলে সমান্তরাল চিহ্ন। এরকম দিলে কি হয়, সমান সমান, আর এরকম দিলে হয় সমান্তরাল। তাহলে এই ছবিটা আছে। এবারে বলছে এখানে দেখো টোটাল 8টা কোণ আছে, তো 1 2 3 4 5 6 7 8, 8টার মধ্যে দেখো একটা বলা আছে 50 ডিগ্রি। এবারে বলছে বাকি যে 7টা কোণ আছে তাদের প্রত্যেকের মান লিখতে হবে। তাহলে এখন দেখো এটা যদি 50 হয় তাহলে এর সাথে 2 নম্বর কোণটাও নিশ্চয়ই 50 ডিগ্রি হবে, কারণ এরা বিপরীত কোণ। তাহলে কোণ 2 ইকুয়াল টু 50 ডিগ্রি, ব্র্যাকেটে লিখে দিচ্ছি যেহেতু বিপরীত কোণ।
এবারে দেখো এই 2 এর সাথে আবার 5টা একান্তর কোণে আছে, ঠিক আছে? 2 আর 5 তো একান্তর কোণ, তাহলে 2 যদি 50 হয় তাহলে 5 নম্বর কোণটাও 50 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এখানে লিখে দিচ্ছি যে 2 ও 5 একান্তর কোণ। তাহলে 5 ও পেয়ে গেলাম 50 ডিগ্রি। এখন 5 যদি 50 হয় তাহলে দেখো 5 এর সাথে 7 আবার বিপরীত কোণে আছে, তাহলে 7 ও 50 হবে। তাহলে কোণ 7 = 50 ডিগ্রি। যেহেতু কোণ 5 এবং কোণ 7 বিপরীত কোণ, তাহলে আমি 7টাও পেয়ে গেলাম 50 ডিগ্রি। এবারে আবার 1 আর 3 তো বের করতে হবে এখনো। আচ্ছা, এটা তো একটা সরল রেখা। আচ্ছা, ঠিক তেমনি দেখো এটাও তো একটা সরল রেখা, বা এটা হচ্ছে ছেদক। সেই ছেদকের একই পাশের দুটো অন্তঃস্থ কোণের যোগফল, মানে আমি বলছি 2 আর 4 দেখো ছেদকের একই পাশে আছে, সেই 2 আর 4 এর যোগফলটা 180 হতে হবে। তাহলে 4 নম্বরটা কত হবে? এটা তো 50 হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই 4 নম্বর কোণটা হবে 180 - 50 হবে। তাহলে অতএব কোণ 4 = 180 - 50 কত হবে? 130 ডিগ্রি। এটা কেন লিখলাম? যেহেতু 2 ও 4 এর সমষ্টি, সমষ্টি মানেই হচ্ছে যোগফল, 2 ও 4 এর সমষ্টি 180 ডিগ্রি। 2 ও 4 এর সমষ্টি 180, তার মধ্যে 2 তো 50 নিয়ে নিয়েছে, তাহলে 4 কত পড়ে থাকবে? 180 - 50 130। তাহলে 4 পেয়ে গেলাম। এবারে দেখো 4 এর সাথে আবার 3, 4 আর 3 কিন্তু একান্তর কোণ, তাহলে কোণ 3 এটাও 130 ডিগ্রি হবে। কেন না 4 ও 3 হলো একান্তর কোণ। আচ্ছা, 4 3 বার হয়ে গেছে, 3টাও 130 হলো। এবারে আবার দেখো 3 এর সাথে 1 নম্বরটা তো বিপরীত কোণে আছে, তাহলে 1 নম্বরটাও 130 হবে। তাহলে 1 = 130 ডিগ্রি। যেহেতু 1 ও 3 বিপরীত কোণ, তাহলে কি লিখলাম? 1 ও 3 বিপরীত কোণ, তাহলে এটাও 130। আর একটা বাকি আছে বের করতে, 6 নম্বরটা। আচ্ছা, 4 এর সাথে দেখো 6 তো বিপরীত কোণে আছে, তাহলে 6টা কত হবে? 4 যা হবে 6 তাই হবে। তো 4 কত হয়েছে? 130, তাহলে 6 ও 130 হবে। তাহলে এখানে লিখে দাও কেন, যে 4 ও 6 বিপরীত, 4 ও 6 বিপরীত কোণ। তাহলে আমরা দেখো 1 2 3 4 5 6 7, 7টা কোণ সবকটা আমি বের করতে পেরেছি। নেক্সট আছে 5 এর দাগের 1, নিচের এবি ও সিডি সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিয়ে লিখি। তাহলে এখানে এবিসিডি দুটো সমান্তরাল রেখা হবে কিনা সেটা কিন্তু ছবি দেখে হয়তো বোঝা যাচ্ছে হয়তো সমান্তরাল হবে, কিন্তু যুক্তিটা কি লিখতে হবে দেখো। এই কোণটা 125, এটা 130। আচ্ছা, ইএফ তো ছেদক, তো ছেদকের একই পাশের এই দুটো হচ্ছে অন্তঃস্থ কোণ। এবার আমরা যে সূত্র শিখেছি বা যে নিয়মটা শিখেছি তাতে শিখেছিলাম যে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তো এখানে দেখো যদি যোগ করি 125 প্লাস 30 155 ডিগ্রি, তাহলে এটা কি 180 ডিগ্রি হচ্ছে? হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে ছেদকের একই পাশের
কোণের যোগফল 180 ডিগ্রি নয়। তাহলে 180 ডিগ্রি হয়নি, একই পাশের অন্তস্থ কোণ দুটোর যোগফল। তাহলে অতএব এবি ও সিডি সমান্তরাল সরলরেখা নয়। তাহলে এবিসিডি কি সমান্তরাল হবে? উত্তর হচ্ছে না, সমান্তরাল হবে না। চল নেক্সট 5 এর দাগের 2 এর অঙ্কে এই চিত্রটা আছে। তাহলে দেখো এটা তো 120, আমাকে এই কোণটা জানতে হবে যে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ যোগ করে তো আমি দেখব। তাহলে এখন এটা 60 ডিগ্রি বলা আছে, তাহলে এই 60 ডিগ্রির সাথে এই কোণটা বিপরীত কোণ, 60 এর সাথে এটা তো বিপরীত কোণে আছে, তাহলে এটাও নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। এবারে দেখো ই এর ছেদক, তার একই পাশের দুটো অন্তস্থ কোণ, একটা 120 একটা 60, তাহলে যদি যোগ করি 120 প্লাস 60 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অতএব ছেদকের একই পাশের অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে অতএব এবি ও সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা। যেহেতু 180 হয়েছে তাহলে এটা সমান্তরাল হয়ে যাবে। দেখো পরের ছবি এটা আছে। আচ্ছা, এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি 75 ডিগ্রি, কারণ বিপরীত কোণ। আবার এটা যদি 95 হয় তাহলে এটাও পেয়ে যাব, এটা বিপরীত, মানে এটা 95 ডিগ্রি। আচ্ছা, যদি যোগ করি তাহলে 75 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি যোগ করলে আমার আসছে 5 × 10 0, হাতে 1, 9 × 10 সাথে 17। দেখো 170 ডিগ্রি হচ্ছে, মানে 180 ডিগ্রি হতে পারছে না। তাহলে অতএব ছেদকের একই পাশের অন্তস্থ কোণের যোগফল 170 ডিগ্রি, সরি 180 ডিগ্রি নয়। যদি 180 ডিগ্রি না হয় তাহলে এবিসিডি সহ সমান্তরাল হবে না। তাহলে অতএব এবি ও সিডি সমান্তরাল সরলরেখা নয়। তাহলে এই পর্যন্ত 5 এর দাগের 3 হয়ে গেল। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। কোষে দেখি 8.1 এর 5 এর দাগের 3 পর্যন্ত হয়ে গেল। তো নেক্সট ক্লাসে আমরা 6 থেকে আবার শুরু করব। আর তোমরা সবাই, আমি যে প্রথম 1 এর দাগের অঙ্কটা করাইনি, ওটা নিজেরা একটু আঁকবে, এঁকে নিজেদের মতো করে চাঁদা দিয়ে কোণগুলো মেপে দেখবে, ঠিক আছে? ওকে।